গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চলছে। শনিবার সেখানে পা রাখলেন মার্কিন সেনা কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান। সফরের বাহ্যিক উদ্দেশ্য গাজার পুনর্গঠন, সহায়তা সমন্বয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কুপার এক্সে লিখেছেন, তিনি গাজা সফর শেষে ফিরেছেন এবং সেখানে একটি সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার তৈরির বিষয়ে আলোচনা করেছেন। এই কেন্দ্রটির নেতৃত্ব দেবে সেন্টকম। কাজ হবে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা ও নিরাপত্তা সমন্বয় করা। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, গাজায় কোনো মার্কিন সেনা পাঠানো হবে না। মার্কিন বাহিনী মাটিতে যুদ্ধ করবে না বা প্রশাসনিক দায়িত্বও নেবে না, বরং তারা কাজ করবে পরামর্শক হিসেবে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে। এরই মধ্যে প্রায় 200 মার্কিন সেনা ইসরায়েলে পৌঁছেছে। তারা সেখান থেকে গাজার যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে। এই দলটি মূলত পরিকল্পনা, প্রকৌশল, লজিস্টিক্স ও নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত। তাদের দায়িত্ব সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া যেন নিরাপদ ও কার্যকর হয় তা নিশ্চিত করা। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এই সেনারা সরাসরি গাজায় প্রবেশ করবে না। তারা ইসরায়েল থেকে সমন্বয় করবে যাতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সময়মতো গন্তব্যে পৌঁছায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা জানিয়েছে, বর্তমানে আমেরিকান সেনাদের সঙ্গে যোগাযোগ রাখছে ইসরায়েলি সেনাবাহিনীর পরিকল্পনা ও কৌশল বিভাগ। এর নেতৃত্বে আছেন মেজর জেনারেল ইয়াল হারেল, যিনি শিগগিরই ইসরায়েলি নৌবাহিনীর প্রধান হতে পারেন। ওয়াল্লা আরও জানিয়েছে, যদি লেবাননের মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে প্রায় প্রতিদিন হামলার মুখে পড়তে পারে এই অঞ্চলের বাহিনী। অর্থাৎ যুদ্ধবিরতির পরও উত্তেজনা এখনও তীব্র। অন্যদিকে যুক্তরাষ্ট্র একটি বহুজাতিক টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনাও করেছে। এতে অংশ নিতে পারে মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। এই যৌথ বাহিনী গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজে সহায়তা করবে। অ্যাডমিরাল কুপার লিখেছেন, আমেরিকার ছেলেমেয়েরা শান্তির আহ্বানে সাড়া দিচ্ছে। প্রেসিডেন্টের নির্দেশে তারা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তে অংশ নিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য, এই পুরো উদ্যোগ পরিচালিত হবে সেন্টকমের অধীনে। মূল লক্ষ্য গাজায় মানবিক সহায়তা প্রবাহ ঠিক রাখা, যুদ্ধবিরতির বাস্তবায়ন নিশ্চিত করা। গাজায় বর্তমানে পরিস্থিতি নাজুক। যুদ্ধের ধ্বংসস্তূপে এখনও অনেকে নিখোঁজ, শত শত পরিবার আশ্রয়হীন। আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টায় যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তির পথ এখনও কঠিন এবং অনিশ্চিত। অ্যাডমিরাল কুপারের সফর তাই শুধু একটি সামরিক উদ্যোগ নয়, বরং এক প্রতীকী বার্তাও। অনেকেই বলছে, যুদ্ধবিরতির নামে মূলত গাজার নিয়ন্ত্রণ নেয়ার পথেই হাঁটছে আমেরিকা। তারা মূলত ইসরায়েলি এজেন্ডায় বাস্তবায়ন করছে।